24x7 নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন 16ই অক্টোবর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে সিআইআই এর পক্ষ থেকে ব্র্যান্ড কালেক্টরস ইস্যু এই বইটি এখানে লঞ্চ হলো। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে এদিন কলকাতা প্রেস ক্লাবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর পক্ষ থেকে ব্র্যান্ড কালেক্টর ইস্যু বুক লঞ্চের সাথে আগামী 17ই ডিসেম্বর সিআইআই এর উদ্যোগে কলকাতার ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে 24তম ব্র্যান্ড কনক্লেভ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির এমডি, সিইও, মার্কেটিং হেড সহ প্রায় 600-রও বেশি ব্যক্তিত্বরা অংশ নিতে চলেছেন। এদিনের সেমিনারে আলোচনার প্রধান বিষয় থাকবে ব্র্যান্ড বিল্ডিং বা বিজনেস ডেভেলপমেন্টের নতুন প্রযুক্তি এআই আগামীতে কতটা কার্যকরী হবে। ওই দিনের বক্তব্য রাখতে বিশেষভাবে উপস্থিত থাকবেন ডক্টর এরিক জোখেম স্টেলার সহ অন্যান্যরা। এমনটাই জানালেন এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত চরণপ্রীত সিং, রূপক বড়ুয়া, অনিমেষ রায়, নমিত বাজোরিয়া, দীপঙ্কর বি সহ অন্যান্যরা। ব্র্যান্ড কনক্লেভ এই পুরো কনসেপ্টটা আই থিঙ্ক 2002-তে স্টার্ট হয়েছিল। সিআইআই তরফ থেকে একটা উদ্যোগ ছিল আমাদের ইন্ডিয়াতে ব্র্যান্ডিংয়ের উপরে একটা এক্সপার্টিস বাড়ানোর জন্য। তো ওই সময় সিআইআই যারা মেম্বার ছিল তারা সবাই মিলে একসাথে এই জিনিসটা ডিসাইড করে কি মেবি কলকাতা ইজ আ বেটার প্লেস টু স্টার্ট দিস ইনিশিয়েটিভ বিকজ অফ লট অফ কনসেন্ট্রেশন অফ এরুডাইট পিপল এই কলকাতার আশেপাশে, যারা এই বিষয় সম্বন্ধে রিসার্চ করে, ডিসকাশন করে, বিভিন্ন ফোরামে পার্টিসিপেট করে। তো তারা সবাই মিলে এটা ঠিক করে কি কলকাতা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে, অ্যান্ড সেটাই 23 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড এক্সিস্টিং কমিটি মেম্বার্সরা ওটাকেই আরও আগে নিয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য মেইন রিজন কলকাতাতে। আমাদের পারপাস হচ্ছে তো বিজনেস যারা করে, বিজনেস ফ্র্যাটার্নিটি বা মার্কেটিং ফ্র্যাটার্নিটিতে যারা কাজ করে, তাদের বিজনেসটা কী করে আরও ভালো হতে পারে, তাদেরকে কী করে আমরা আগামী ফিউচারের জন্য ফিউচার প্রুফ করতে পারি। চারদিকে এত ডিসরাপশন হচ্ছে, বিজনেস মডেল চেঞ্জ হচ্ছে, লোকে যদি না বদলায়, লোকে যদি চেঞ্জ না করে, তাহলে সব বিজনেসগুলো ধীরে ধীরে কমে যাবে, ওদের পারফরমেন্স পড়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাজ আ কমিটি টু এম্পাওয়ার দ্যাম, ওদের এডুকেট করা, ওদের বোঝানো কি এই যে টেকনোলজিগুলো আছে, সামটাইমস আমরা একটু অ্যাংশাস হয়ে পড়ি, আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে আমাদের কী হবে। উই শুড অ্যাকচুয়ালি রাইড দিস ওয়েভ, এই জিনিসটাকে ইউজ করা ফর আওয়ার ওন গ্রোথ, ফর আওয়ার ওন রেলেভেন্স অ্যান্ড ডু বেটার। এই ধরনের টেকনোলজিগুলো ইজ গোয়িং টু এন্টার আওয়ার লাইফ। এটা আই থিঙ্ক আমরা সবাই জানি, টেকনোলজি আমাদের জীবনে ঢুকছে বিভিন্নভাবে। তো এই টেকনোলজিকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, টেকনোলজিটাকে জেনে বুঝে বিজনেসে প্রয়োগ করতে হবে টু আওয়ার অ্যাডভান্টেজ। সো দ্যাট ইজ দ্য উদ্দেশ্য, অ্যান্ড সিআইআই এই উদ্দেশ্য নিয়েই এই ব্র্যান্ড কনক্লেভ শুরু করেছিল, অ্যান্ড ওই উদ্দেশ্যটা কনস্ট্যান্ট রয়েছে। আমরা 24th এডিশন নিয়ে এখন ডিসকাশন করছি, কিন্তু এই উদ্দেশ্যটা আমার মনে হয় গত 24 বছর ধরে সেমই রয়েছে। হাউ টু এডুকেট, এনরিচ, এম্পাওয়ার দ্য বিজনেস অ্যান্ড মার্কেটিং ফ্র্যাটার্নিটি এই কান্ট্রিতে যারা আছে। মিস্টার নিমেশ বললেন যে মানে ফার্মার থেকে ফুটবলার, মানে বিজনেস তো এখন প্রচুর কমপ্লিকেটেড হচ্ছে আর ডিসরাপটিভ হচ্ছে। তো এআই যদি আমরা আজকে যদি না গ্রহণ করি বা না শিখি, তাহলে কিন্তু 1 বছর পর আমাদেরও বিজনেস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইট ইজ নট এ চয়েস, ইট ইজ এ কম্পালশন। তো আশা করি যে এটা আমরা যত তাড়াতাড়ি এটাকে নিটিগ্রিটি শিখবো, যেমন এআই ইন্ডিয়াতেও আছে, আমরা সবাই শিখছি, কিন্তু বিদেশ থেকে কেউ এসে নতুন একটা রিফ্লেকশন দেয়, তখন ওই নিটিগ্রিটিস থেকে আমরা তাড়াতাড়ি বিজনেসকে এনরিচ করতে পারি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।